আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 117 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদেরকে চিত্রের মাধ্যমে একটা বিষয় বোঝানোর চেষ্টা করেছে। এই বিষয়টা আমরা একটু ভালো করে দেখব। 5 নাম্বার, চিত্রটি খেয়াল করি এবং নিচের ফাঁকা ঘর পূরণ করি। এই চিত্রটা খেয়াল করবো, আমরা এখন ফাঁকা ঘরগুলো পূরণ করব। দেখো এখানের মধ্যে অনেকগুলো মাপ দিয়েছে। এখানের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থেকে বিভিন্নগুলো মাপ দিয়েছে, স্কুল থেকে বাড়ির দূরত্ব, বাড়ি থেকে গাছের দূরত্ব, এগুলা। প্রথমে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার? বশিরের বাড়ি হলো এটা, আর মসজিদ কোথায়? মসজিদ হলো এখানে। তাহলে আগে এদিকে 2.2 কিলোমিটার, আবার এদিকে হলো 1500 মিটার। তো 1500 মিটারকে আমার কিলোমিটারে নিতে হবে নিশ্চয়ই। 1500 মিটারকে যদি কিলোমিটারে নিতে চাই, তাহলে কিলোমিটার গেলে সেটা উপরের দিকে 3 ঘর যাবে। 3 ঘর গেলে কি হবে? ভাগ হবে নিশ্চয়। তো এটাকে যদি 3টা শূন্য দিয়ে ভাগ করো তাহলে হবে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। এদিকে হবে 1.5, এদিকে 2.2। তাহলে 2 আর 1 3, 3 আর এদিকে 5, 2 এ 7। তাহলে 3.7 কিলোমিটার। 3.7 কিলোমিটার। তাহলে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব হলো 3.7 কিলোমিটার। এরপরে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত? শিলার বাড়ি কই? আমরা আগে শিলার বাড়িটা খুঁজি। শিলার বাড়ি হলো এখানে, এটা হলো শিলার বাড়ি। এটা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব মিটারে বলছে। তাহলে শিলার বাড়ি কমিউনিটি ক্লিনিক, তাহলে এখান থেকে এখানে দেখো এটা আছে 1.2 কিলোমিটার। আমাদেরকে এটাকে মিটারে নিতে হবে। কিলোমিটার থেকে মিটারে হলো কত দিয়ে? 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি 3টা শূন্য দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে যে 1000কে করলে 1200। কত হবে? 1200 হবে। এটা তোমরা নিজেরা গুণ করে দেখবে, তাও আমি ক্যালকুলেটর দেখাচ্ছি। কত? 1.2 গুণ 3 ঘর নিচে নামবে, তাই কত? 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, 3টা শূন্য, তাহলে কত? 1200। তাহলে এখানে হলো 1200 মিটার। এদিকে হলো 3500 মিটার, এদিকে 1200 মিটার। 3500 আর 1200 যোগ করলে কত? 1 আর 3 4, তাহলে হলো 4। এখানে 2, এখানে 5, 5 আর 2 7, শূন্য দুইটা আছে, দুইটাই বসাই দিলাম। তোমরা নিজেরা যেভাবে যোগ করো ওইভাবেও করতে পারো, বা 4700 মিটারই হবে। 1200কে 00 যোগ করলে 0, 00 যোগ করলে 0, 5 আর 2 যোগ করলে 7, 3 আর 1 4। তো এইভাবে করতে পারো, ভিন্ন ভিন্নভাবে করা যায়, সমস্যা নাই। 3 নাম্বার, বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত? বটতলা হলো এটা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব হেডকোমিটারে নিতে হবে। কিসে নিতে হবে? হেডকোমিটারে। আগে আমরা দেখি, বটতলা এখানে কিলোমিটারে আছে, এদিকেও কিলোমিটার আছে, দোনোটা কিলোমিটার আছে। তাহলে আগে দোনোটা যোগ করি। 2.2 1.5 যোগ করলে কত? 5 আর 2 7, 2 আর 1 3। হেডকোমিটারে যাবে। কিসে যাবে? হেডকোমিটার। আমরা যদি দেখি কিলোমিটার থেকে হেডকোমিটার, আমরা একটু চার্টে যাই। কিলোমিটার হলো এখানে, কিলোমিটার থেকে হেডকোমিটার। তাহলে এক ঘর কি নামছে? নিচে নামছে। তাহলে 10 দিয়ে গুণ হবে। কত? 10 দিয়ে। এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 3.7কে 3.7 গুণ 10, তাহলে কত? 37 হেডকোমিটার। কত? 37 হেডকোমিটার। তাহলে হবে 37 হেডকোমিটার। এভাবে করে এটাও করতে পারবে। এগুলো অনেক সোজা, গাইডে অনেক কঠিন করে দিছে, তোমাদের হয়তো কঠিন মনে হবে। মামুন সবচেয়ে কম ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারে। ডেকামিটারে বলছে। মামুন কোথায়? মামুন এখানে। মামুন কোথায় যেতে পারে? মামুন সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে বাজারে। বাজার খুঁজি আমরা। বাজার হলো এখানে। তাহলে কম ডেকামিটার। মামুন এদিকে হলো 2500 মিটার, এদিকে হলো 3500 মিটার। বাজার হলো এটা, তাই না? তাহলে আগে এই দুটোটা যোগ করি, 2500 আর 3500। তাহলে যদি যোগ করো 2500 যোগ 3500, তাহলে মোট 6000 মিটার। 6000 মিটারকে কোথায় নিতে হবে? ডেকামিটারে নিতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে মিটারে আছে, ডেকামিটারে নিতে হবে। ডেকামিটার কি এক ঘর উপরে? এক ঘর উপরে হলে কত? উপরের দিকে গেলে ভাগ করতে হবে। এক ঘর গেছে, তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? ভাগ 10। তাহলে কত? 600 ডেকামিটার। 600 ডেকামিটার। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারে। 6 নম্বরে কি বলছে? উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক 2টি প্রশ্ন তৈরি করি। এই উপরের এগুলা দেখে আমরা 2টা প্রশ্ন লিখব। প্রশ্নগুলো আমি দেখাই দিচ্ছি, তোমরা লিখবে। তাহলে প্রশ্ন এখানে প্রথমটার জায়গায় লিখতে পারো
1 নম্বর, মামুনের বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1.8 কিলোমিটার, মসজিদ থেকে বটতলার দূরত্ব 1500 মিটার, বটতলা থেকে বশিরের বাড়ির দূরত্ব 2.2 কিলোমিটার হলে মামুনের বাড়ি থেকে বশিরের বাড়ির দূরত্ব কত হেক্টোমিটার? তো এখান থেকে একটা প্রশ্ন লিখতে পারো, 2 নম্বর লিখতে পারো, কমিউনিটি ক্লিনিক হতে 1.2 কিলোমিটার দূরত্ব বাজার। কমিউনিটি ক্লিনিক হতে 1.2 কিলোমিটার দূরত্বে বাজার। বাজার হতে 3500 মিটার দূরত্বে শিলার বাড়ি এবং শিলার বাড়ি হতে 2500 মিটার দূরে মামুনের বাড়ি অবস্থিত। আবার মামুনের বাড়ি হতে কমিউনিটি ক্লিনিকের সরাসরি দূরত্ব 5 কিলোমিটার। মামুন কোন পথে তার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকে গেলে কম দূরত্ব অতিক্রম করতে হবে? তো এইভাবে করে তোমরা 2টা প্রশ্ন সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। অরিত্রর বাসা থেকে অনুষ্কার বাসা 9.5 কিলোমিটার। অরিত্রর অনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এবং 7.5 কিলোমিটার বাসে যায়। অবশিষ্ট পথ রিক্সায় যায়। 500 মিটার যায় হেঁটে, 7.5 মিটার যায় বাসে। ক নম্বরে বলছে অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? আমরা দোনোটাকে কিলোমিটার থেকে এটাকে মিটারে এনে কি করব, দোনোটা যোগ করব। তাহলে আমরা এখানে যদি দেখি ক নম্বরে অরিত্র হেঁটে যায় 500 মিটার, বাসে যায় 7.5 কিলোমিটার। তো নিশ্চয়ই 3 ঘর নিচে, তার জন্য আমরা কি করব, 3টা শূন্যওয়ালা দিয়ে গুণ করব। 7.5কে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে কত, 7500 মিটার। তো অরিত্র হেঁটে ও বাসে যায় 500 মিটার, এদিকে 7500 মিটার, মোট 8000 মিটার হেঁটে যায়। ক্ষয় বলেছে অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়? মোট পথ যায় ও 9.5 কিলোমিটার। এবং কতে আমরা বের করেছিলাম বাসে এবং হেঁটে যায় 8000 মিটার। তাহলে 8000 মিটার ও বাসে এবং হেঁটে যায়, আর মোট দূরত্ব হলো 9.5। তো আমরা যদি 8000টাকে কিলোমিটারে নিয়ে যাই তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা যে অংশটা পাবো সেটাই ও কি রিক্সায় যায়। আমরা যদি এখানে দেখি মোট অতিক্রান্ত দূরত্ব ছিল কত, 9.5। অরিত্র হেঁটে ও বাসে যায় 8000 মিটার। তাহলে আমরা যদি 3টা শূন্যওয়ালা দিয়ে ভাগ করি, ভাগ করার পর এখানে হলো যে কি 8 কিলোমিটার, কত, 8 কিলোমিটার। তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি অরিত্র রিক্সায় যায় 9.5 থেকে 8 বিয়োগ করলে আর হলো 1.5 কিলোমিটার। তাহলে কত, হেঁটে কত যায়, 1.5 কিলোমিটার সে যায়। তো এখান থেকে এভাবে করে তোমরা এই পৃষ্ঠার সমাধানটা সুন্দর করে ফেলতে পারবে।